হ্যালো ভিউয়ার্স। সো আজকে WooCommerce একটা অপশন নিয়ে কথা বলবো। তো আমরা যারা WooCommerce নিয়ে কাজ করি কিংবা WooCommerce দিয়ে ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করি, তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেক সময় অনেক ট্যাক্স চেঞ্জ করতে হয়, যেগুলো WooCommerce কোর ফাইলের মধ্যে ইন্টিগ্রেট কিংবা ইমপ্লিমেন্ট করা থাকে। সো এই কাজগুলো মূলত মোস্টলি মাল্টি ল্যাঙ্গুয়েজ সাইটগুলোতে হয়, যেমন যদি ওয়েবসাইটটা অন্য কোনো ভাষায় হয়, যেমন স্প্যানিশ কিংবা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কিংবা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ যদি হয়, তখন এই WooCommerce বিভিন্ন অপশন চেঞ্জ করতে হয়, অর্থাৎ ট্যাক্স চেঞ্জ করতে হয়। সো আমার এই সাইটে একটা কাজ, এটা ক্লায়েন্টের একটা লাইভ প্রজেক্ট। সো এটা হচ্ছে যে অ্যাড টু কার্ট বাটন, এটা ট্যাক্সটা চেঞ্জ হবে। সো এটা ট্যাক্স কীভাবে চেঞ্জ করতে হয় এটা নিয়ে আজকের টিউটোরিয়ালস মূলত। সো এটা সো আমি এই ট্যাক্সটা কীভাবে চেঞ্জ করতে হয় এটা আজকে দেখো। সো ট্যাক্সটা চেঞ্জ করতে হলে আমরা একটা ফাংশন দিয়ে চেঞ্জ করতে হবে। সো ফাংশন দিয়ে চেঞ্জ করার জন্য প্রথমে আপনার সি প্যানেলে লগ ইন করতে হবে। আমার এটা নেম চিপে হোস্ট করা। সো আমি আমার সি প্যানেলে যাচ্ছি। ওকে, সো সি প্যানেলে যাওয়ার পর আপনারা যারা সি প্যানেলের সাথে পরিচিত কিংবা নতুন তারা জানেন, কিংবা যারা নতুন তারা দেখতে পারেন, ফাইল ম্যানেজারে ক্লিক করব। সো দেন পাবলিক HTML, WP কন্টেন্ট, তারপর থিম। আমার এটাতে ডিবি থিম দেওয়া, সো আমি ডিবি থিমে ক্লিক করতেছি। তো তারপর ফাংশনস ডট পিএইচপি এটা ওপেন করব। এটা ওপেন করার পর আমি একদম শেষের দিকে যাচ্ছি। এইটা ওপেন করার পর আমি এই ফাংশনটা অ্যাড করবো। সো যেহেতু এই পিএইচপি শুরু শেষ অলরেডি ফাংশন ফাইলে দেওয়া আছে, সো আমি এতটুক কপি করব। কপি করার পর আমি এটা এখানে পেস্ট করব। সো পেস্ট হয়ে গেছে। এখন আমি সেভ চেঞ্জেস এটাতে ক্লিক করলাম। ওকে, সো সেভ হয়ে গেছে। এখন দেখি এটা টেক্সটের রেজাল্টটা কি আসে। হয়তো কোথাও কোনো সমস্যা হয়েছে, এই জন্য এটা আসতেছে না। আচ্ছা, যাই হোক, এটা দেখি কি সমস্যা। ওকে, সো আমার এটাতে হয়তো কুকিজের সমস্যা ছিল। তো আমার এটা আমি দেখতে পাচ্ছি চেঞ্জটা মাই বাটন ট্যাক্স। সো এখানে হচ্ছে মাই বাটন ট্যাক্স। আমি এটা চেঞ্জ করে আমার এখানে এই শব্দটা দিয়ে দেব। একটু এটা দিয়ে দিলাম। ওকে, সো এখন দেখি এটার কি অবস্থা। ওয়াও, সো এটা কাজ করছে। আপনারা এইভাবে এই কোডটুকু আমি শেয়ার করব, আপনারা এই কোডটুকু কপি করে নিয়ে ইউজ করতে পারেন। টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন যেন তারাও এই ধরনের সমস্যায় ফেস করতে পারে। ধন্যবাদ।